তারপর যে বিষয়টি আসতেছে সেটা হচ্ছে কনফিগারেশন। এটা এই সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করব বা হচ্ছে প্রোডাক্ট সেল করব বা পারচেস করব, সেই বিষয়ের ক্ষেত্রে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলা একবারই সেট করব আমরা, সবসময় সেট করতে হবে না, একবারে সিস্টেমে দিয়ে রাখবো। ক্ষেত্র বিশেষে যদি আমাদের কখনো অ্যাড করতে হয় বা আপডেট করতে হয় তখন আমরা করে নিব। তো প্রথমত আমরা একটা শোরুম ক্রিয়েট অলরেডি আমি করে রেখেছি, আরেকটা আমি শোরুম ক্রিয়েট করব। আমাদের যদি একাধিক শোরুম থাকে, আমরা যদি প্লাটিনাম অথবা সিগনেচারের প্যাকেজটা নিয়ে থাকি, আমাদের একাধিক শোরুমের প্যাকেজের অ্যাক্সেস আছে। আর ক্লাসিক বা গোল্ড নিলে এটা ডিফল্টভাবে এভাবে থাকবে, আপনারা শুধু এডিট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন জাস্ট আমি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো। জাস্ট এখানে একটা শোরুম নেম দিবেন। আমি সিরামিক্স জোন দিলাম। আপনার শোরুমের নামটা এখানে অ্যাড করবেন। যদি ওই দোকানের আন্ডারে কোনো ইমেল থাকে, ইমেলটা বসাবেন। তারপর শোরুমের যদি কোনো ফোন নাম্বার থাকে ফোন নাম্বার অ্যাড করবেন, যেহেতু একটা শোরুম অবশ্যই একটা ফোন নাম্বার থাকবে। আর শোরুমের লোকেশনটা দিয়ে দিবেন। আমি সাপোজ 2 নং গেট দিলাম। আর শোরুমে যদি কোনো লোগো থাকে, সেই লোগো আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনার সিস্টেম থেকে। আমি জাস্ট এখান থেকে একটা লোগো নিয়ে নিচ্ছি। এই যে লোগোটা এখানে আসবে, আপনারা চাইলে এটা ভিউ করে আবার দেখতেও পারবেন। এই যে আমি একটা শোরুম ক্রিয়েট করে ফেললাম। আমার দুইটা শোরুম হয়ে গেল, একটা সিরামিক্স জোন, একটা নিউ সিরামিক্স। দেন হচ্ছে এখানে আমি চাইলে এটা আপডেট বা ডিলিট সব কিছুই করতে পারি। তারপর হচ্ছে আমার ওয়্যার হাউস। আমার যদি আমি প্লাটিনাম আর সিগনেচার প্যাকেজটা নিয়ে থাকি, তাহলে আমার একের অধিক ওয়্যার হাউসের অ্যাক্সেস থাকবে। সেই ক্ষেত্রে আমি অলরেডি একটা ক্রিয়েট করে রেখেছি। আপনারা যদি ক্লাসিক বা গোল্ড প্যাকেজটি নিয়ে থাকেন, তখন একটাই ওয়্যার হাউসের পাবেন, যেটা ডিফল্টভাবে ক্রিয়েট হয়ে থাকবে। অথবা আপনার প্লাটিনাম বা সিগনেচার নিলে তখন আপনাদেরকে নিজের মতো করে ক্রিয়েট করে নিতে হবে। কীভাবে ওয়্যার হাউস ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওয়্যার হাউস নেম আমি ওয়্যার হাউস 2 দিলাম। হাউস 2 দিলাম। ওয়্যার হাউসে যদি কোনো জাস্ট একটা কোড দিয়ে রাখবেন আপনাদের বোঝার বিষয়, যে এটা আমার এই ওয়্যার হাউস, এটা ওই ওয়্যার হাউস। এটা যদি আমি কোনো শোরুমের আন্ডারে রাখতে চাই সেটাও পারবো, অথবা না চাইলে সেটা আমি এভাবে রেখে দিব। তারপর আমি ওয়্যার হাউসে কোনো ব্যক্তির ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারি, সেটা ম্যান্ডেটরি না। ওয়্যার হাউসে কোনো ম্যানেজার বা কারো যদি ফোন নাম্বার এখানে চাই আমি ইউজ করতে পারি, বা কোনো ওয়্যার হাউসে টেলিফোন থাকলে গোডাউনে সেটা ইউজ করতে পারি, না থাকলে সমস্যা নাই। অ্যাড্রেসটা কোথায় আমি 2 নং গেট দিয়ে দিচ্ছি। ওকে, আমি ওয়্যার হাউস ক্রিয়েট করে ফেললাম। এটা আমার ওয়্যার হাউস 1, এটা ওয়্যার হাউস 2। মানে একটা হচ্ছে আমার 2 নং গেটে আছে, আর একটা আমার লালখান বাজারে আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার অ্যাক্সেসরিজ মিনস হচ্ছে আমাদের টাইলসের সাথে পুডিং, তারপর টিকসল, এমন রিলেটেড কোনো যদি এক্সট্রা কোনো অ্যাক্সেসরিজ থেকে থাকে সেগুলো হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করব। অ্যাক্সেসরি আমি অলরেডি একটা পুডিং ক্রিয়েট করে রেখেছি। এখন আমি টিকসল যদি আমি ক্রিয়েট করি, টিকসল এটার একটা ক্যাটাগরি সেট করব। এটা যে কি কোন ক্যাটাগরিতে পড়ে, আমি কেমিক্যাল দিলাম। এটা ইউনিট কি পিস হিসেবে, না ব্যাগ, না কেজি, না লিটার, এভাবে দিলাম। আমি লিটারটা সেট করলাম। এটা পারচেস প্রাইস, সাপোজ আপনার কোম্পানি থেকে 70 টাকায় কিনেছেন, না 90 টাকা সেল করবেন, পারচেস আর সেলিং প্রাইসটা দিয়ে রাখলাম। এই যে এটা আমি চাইলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারি, ডিলিট করে রাখতে পারি, আপডেট করে রাখতে পারি, আপডেট করতে পারি, সব কিছু এখান থেকে পসিবল। তারপর হচ্ছে ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি। এটা হচ্ছে টাইলসের ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে ক্যাটাগরিটা ক্রিয়েট করে নিব, তারপর হচ্ছে আমরা ওই ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি ক্রিয়েট করে নেব। তো টাইলসের যদি আমি ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই, আমি অলরেডি একটা ওয়াল টাইলসের একটা ক্যাটাগরি ক্রিয়েট করে রেখেছি। আপনারা এখান থেকে সরাসরি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। আমি ফ্লোর টাইলস, আমি আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। আমার এই যে ফ্লোর টাইলস হয়ে গেল, আগে ওয়াল টাইলস ছিল। দেন হচ্ছে আমি এখানে সাব ক্যাটাগরিতে চলে আসব। আমি এখানে ওয়াল টাইলসের আন্ডারে ম্যাট টাইলস একটা অলরেডি খুলে রেখেছি। আপনারা আপনাদের মতো করে যেভাবে আপনারা ক্যাটাগরি সাব ক্যাটাগরি সাজাবেন সেভাবে আসবে এখানে। আমি ফ্লোর টাইলস দিলাম। দেন হচ্ছে আমি সাব ক্যাটাগরিতে যদি ম্যাট দিয়ে রাখি, এটা ম্যাট হিসেবে ক্রিয়েট হবে। এই যে এখান থেকে চাইলে আবার আপডেট ডিলিট সব কিছুই করতে পারবেন। তারপরে হচ্ছে আমি টাইলসের সাইজ এটা অনেক ইম্পর্ট্যান্ট। সাইজের যদি যাই, আপনার এখানে সব সাইজগুলো দিয়ে রাখবেন। আমি এখানে 12x12 অলরেডি একটা ক্রিয়েট করে রেখেছি। আমি এখানে এখন
24x24 দিয়ে আমি একটা ক্রিয়েট করে রাখি, বা 16x16 বা 24x48 দিয়ে আমি একটা ক্রিয়েট করে রাখি। এই যে ক্রিয়েট হয়ে গেল। আপনারা চাইলে এটার পাশে আবার নামও লিখে রাখতে পারেন। এটার পাশে চাইলে যদি কোম্পানি বা কোনো কিছুর নাম, সেক্ষেত্রে আপনার ব্র্যাকেট দিয়ে এভাবে মির সিরামিক্স, এই যে এভাবে আপনারা চাইলে আপডেট করে এভাবেও রেখে দিতে পারেন।